বিগত দিনে পাড়া বিধানসভা এবং পাড়া বিধানসভা লাগোয়া রঘুনাথপুর বিধানসভা যেটুকু আপনারা শিল্প দেখছেন, তাপবিদ্যুৎ দেখছেন, সাঁওতালি দেখছেন, আরটিপিসি দেখছেন, অনেকগুলো স্বাস্থ্য কেন্দ্র দেখছেন, সেটা তো কংগ্রেসের পিরিয়ডে। তখন দেবেন মাহাতো এমপি, আমাদের শরৎ দাস এমএলএ, সেই পিরিয়ডটাতেই তো উন্নয়নের কাজ হয়েছে। আর কই উন্নয়ন? উন্নয়ন বলে তো কিছু নেই। নমস্কার, আমি 245 পাড়া এসসির জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী আইনজীবী ফাল্গুনী বাউরি। আমি আজকে ভামরুডি অঞ্চল এবং উদয়পুর অঞ্চল লাগোয়া কিছু গ্রামে জনসংযোগ করি এবং সেই জনসংযোগে মানুষের প্রচণ্ড সাড়া পাচ্ছি। মানুষ যেখানে দেখতে পাচ্ছেন ওনারা আমার কাছে আসছেন, বলছেন এবং আমাকে দুহাত তুলে আশীর্বাদও করছে। বিজেপির 245-এর যে গত বিধানসভায় নির্বাচিত করেছিলেন, সেই নির্বাচিত বিধায়কও কিছু কাজ করেননি। তাহলে কেন এলাকার উন্নয়ন আজও পর্যন্ত হয় না? কেন আজ এলাকায় রাস্তাঘাট এখনো পর্যন্ত সোলারের লাইট, সোলারের স্কুপ, স্কুলগুলোতে মানে টিচার নিয়োগের যে প্রতিবাদী সেটাও তো করতে পারেননি। হ্যান্ডিক্যাপ্টের আওতায় পড়ে। যদি মানুষের গ্রহণযোগ্যতা, মানুষের কাজ যদি উনি বিধানসভায় নিয়ে না পৌঁছাতে পারেন, তাহলে পঙ্গুই। তাকে তো বলতে হবে গিয়ে যে আমাদের বিধানসভায় অমুক নেই, আমাদের বিধানসভায় এই নেই। আজকে তো 5 বছরে পাড়া বিধানসভার কোনো উন্নয়নই হয়নি। তাইলে বলতে চাইছেন বিজেপির বিধায়ক জনগণের প্রতিনিধি হিসাবে কোনো পার্লামেন্টে দাবি রাখেন না, বিধানসভাতে উনি কিছুই বলেননি। আজকে 5 বছর তো আপনারা দেখছেন যে বিধানসভাতে যে তোমার অধিবেশনগুলোই চলেছে, সেই অধিবেশনে পাড়ার যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, এসব নিয়ে উনি তো কিছুই বলেননি। এটা পাড়ার জনসাধারণ ঠিক করবে। আজকে তো পাড়া বিধানসভার জনসাধারণ উভয়কেই তো জিতিয়েছিলেন। 2016 সালের থেকে তৃণমূলকে জিতিয়েছিলেন, 2021-এর পরে আপনার নদিয়া চাঁদ বাউরিকে জিতিয়েছেন। কিন্তু এনারা তো প্রকৃষ্ট কেউ উন্নয়নের কাজই করেনি। তাই মানুষ চাইছে, পাড়ার জনসাধারণ চাইছে, পাড়ার সমস্ত ভোটার চাইছে যে এবার একটা নতুন মুখ আসুক, একটা বিকল্প শক্তি উঠে আসুক। তাই আপনাকে দুহাত তুলে মানুষ আশীর্বাদ করছে। বাড়িতে মানুষের কাছে বার্তা নিয়ে যাচ্ছে এটাই যে আমাদেরকে যদি ক্ষমতা প্রদান করে মানুষ, আমাদেরকে যদি পাড়া বিধানসভায় নির্বাচিত করে, আমরা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এসব ব্যাপারে সামগ্রিক উন্নতিটা আমরা মানুষের কাছে দেব। আর বিজেপি দেখুন, রাষ্ট্রায়ত্ত সংস্থা যত ছিল, যতগুলোই সেই সময় ন্যাশনালাইজ করেছিলেন, ইন্দিরা গান্ধী বা রাজীব গান্ধী, প্রতিটাই তো বিক্রি হচ্ছে। আজ রেল বলুন, সেল বলুন, ভেল বলুন, এলআইসি বলুন, একটার পর একটা বিক্রি হচ্ছে। মানুষ আজ অতিষ্ঠ। সারা দেশ আজ লাইনের জায়গায় দাঁড়িয়েছে। পেট্রোলের জন্য লাইন, ডিজেলের জন্য লাইন, করোনার পিরিয়ডে করোনার জন্য লাইন, ভ্যাকসিনের জন্য লাইন। মানুষ আজ লাইনের সরকার দেখতে চায় না। মানুষ একটা পরিষ্কার পরিচ্ছন্ন সরকার এই বাংলার বুকে উপহার দিতে চায় এবং বিকল্প হিসাবে জাতীয় কংগ্রেস।